হাতে যদি থাকে মাত্র 10 মিনিট, তবে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই ভীষণ মজাদার নাস্তা সন্ধ্যার জন্য, যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা বানাতে কিন্তু একদম কম ইনগ্রিডিয়েন্টস লাগে, একটা মাত্র ডিম লাগে। যদি বাসা থেকে একটা মাত্র ডিম আর হাতে 10 মিনিট, তবে বেশি চিন্তা না করে কিন্তু আপনারা খুব ইজিলি 10 মিনিটের মাথায় এই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে ব্লেন্ডারে বেশ 1 কাপ পরিমাণ চিনি একদম মিহি গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে সুগার পাউডার যেটা আছে সেটা নিয়ে নিতে পারেন, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো ঝামেলা থাকবে না। তারপর একটা বোলের মধ্যে একটা ডিম নিয়ে নেওয়া হয়েছে। ডিমটাকে নিয়ে ফাটিয়ে নিতে হবে। যেহেতু এই খাবারটা বানাতে মাত্র একটা ডিমই লাগছে, তাই আমরা একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপর এখানে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে সুগার পাউডারটা নিয়ে নেবেন। তারপর প্রপারলি ডিমটার সাথে মিক্স করে নিতে হবে। অনেকে আছেন সন্ধ্যাবেলা চিন্তা করেন যে বাচ্চাদেরকে কী নাস্তা দিবেন, কিংবা বাচ্চাদের টিফিনে কী নাস্তা দিবেন সেই চিন্তা করেন, মাথায় অনেক সময় কিছু আসে না। আপনারা চাইলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন, খুব মজা হয় আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তারপর এখানে দিয়ে দেওয়া একটুখানি ময়দা, একদম অল্প পরিমাণে প্রথমে ময়দা দেওয়া হচ্ছে, যদিও পরে আবার অ্যাড করা হবে। তারপর কিন্তু সেই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর একটু পরিমাণে সামান্য পরিমাণে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য একটু লবণ আর একদম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটাকেও কিন্তু প্রপারলি মিক্সড করে নিতে হবে, সবগুলো উপকরণ একদম ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দানাদার কিংবা দলা অবস্থায় না থাকে। তারপর বেশ 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে, খাবার তেল যেটা। সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেওয়া হবে ময়দা। প্রথমে একটুখানি ময়দা দেওয়া হয়েছিল, এবার বাকি ময়দাটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে। ময়দা দিয়ে এবার ব্যাটারটাকে প্রপারলি মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন, চাইলে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। যদি কাঁটা চামচ দিয়ে মাখালে কি হাতে খুব বেশি লেগে যায় না। যাই হোক, এখানে বেশ ধৈর্য সহকারে একটু একটু করে পুরো ব্যাটারটাকে কিন্তু কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে, সময় নিয়ে যেহেতু চিনির পাউডারটা আছে তাই একটুখানি পানি ছাড়তে পারে। তাই একদম ঘন, খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না, এমন স্টিকি টাইপ একটা ব্যাটার বানিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে বেশ অনেকটা সময় রেস্টে রাখা হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে হাতে একটুখানি তেল নিয়ে একটু একটু করে গোল করে নেওয়া হবে। খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি নরমও হয়নি, কিন্তু তেল ছাড়া যদি এটাকে আপনার বল আকারে বানাতে চান, বল করতে চান, সেক্ষেত্রে হবে কি এটা হাতের মধ্যে লেগে যাবে। এখানে একটুখানি লম্বা আকারে লম্বা লেচি টাইপ কেটে নিয়েছে লম্বা করে। সবগুলো কিন্তু একই সাইজে একই টাইপ শেপ দেওয়া হবে। আপনারা চাইলে গোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে সবগুলো বানিয়ে নিচ্ছে। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো হয় একসাথে। তারপর এখানে আম্মু সবগুলো বানিয়ে নিচ্ছে। এবার এগুলোকে ভাজা হবে। বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে 2-3টি ডিম দিয়ে করতে পারেন। এবার এগুলোকে ভাজার পালা। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পরে কিন্তু একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে চুলার হিটটা চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না কিন্তু ভেতরটা হবে না আর উপরটা পড়ে যাবে। যেহেতু ডিম দেওয়া হয়েছে, একদম ভেতরটা যদি না হয় তবে কিন্তু ডিমের একটা যে ব্যাড স্মেল থাকে সেটা পাওয়া যাবে। তাই খুব সময় নিয়ে এটাকে ধৈর্য সহকারে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভাজতে হবে। আর ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন যে প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল সেইগুলো অলমোস্ট হয়ে গেছে। এই যে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজার পরে কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। প্রথম ভাগে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আর মাঝে মাঝে ফাটা দিবে, সেটা কোনো বড় ব্যাপার না, কিছুই হবে না। আমাদেরও হয়ে গেছে যেগুলো প্রথম দেওয়া হয়েছিল। এই তো এখানে তুলে ফেলা হয়েছে। বেশ অনেকগুলো হয়েছে আর দেখতে খুব বেশি সুন্দর হয়েছে। এটা একদম সফট হয় আর খেতে অনেক বেশি মজা হয়। বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। যে অনেক বাচ্চা আছে যারা মিষ্টি খেতে পছন্দ করে না, কিংবা যাদের ডায়াবেটিস আছে, তারা চাইলেই ইজিলি এটা বানিয়ে খেতে পারেন বাসায়। খুব বেশি মজা হয়। কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকে আমাদের এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।